salni robai hojagiri ter 22 October tei 23 October gomote hangkoni korbo khatibo pandao thangmanjagi kha mantri okra Biplop Kumar Dev tei Tibrasa hamkrai mantri boromgonang Mebar Kumar Jamatia faide sing mangpili rok kisana liana পৃষ্ঠপোষক সেই দিশাতে কাজ হয়েছে। তাই আমি এই উৎসবের মাধ্যমে জাতি জনজাতি সবার কাছে একটাই আহ্বান করব, দেখুন লম্বা সময় ত্রিপুরাতে 1980 থেকে 2005 পর্যন্ত ইনসার্জেন্সি ছিল, তার কারণে সবচেয়ে লোকসান যদি কেমন হয়েছে জনজাতিদের হয়েছে সবচেয়ে লোকসান। কারণ কি, যখন ডাক্তার পাঠাবো পিএসসিতে গন্ডাছড়াতে গঙ্গানগরে যায় না, দেখায় গন্ডাছড়া গিয়েছে আগরতলা বসে থাকে কি না আমাদেরকে মারবে তার জন্য যায় না, টাকা চাইবে যায় না। পিডব্লিউডিতে রোড করার জন্য বলবো তো কাগজও রোড হয়ে যেত, কন্ট্রাক্টরও যায় না, ইঞ্জিনিয়ারও যায় না, কে যাবে চেক করতে? ধন্যবাদ। তার কারণে না জল হয়েছে, না রাস্তা হয়েছে, না ডাক্তার গিয়েছে, না হসপিটাল হয়েছে, না ডেভেলপমেন্ট হয়েছে 1980 থেকে 2005 পর্যন্ত। আজকে গিয়ে ত্রিপুরার নতুন গতিতে চলছে বন্ধু, জাতি জনজাতির সরকার বন্ধু নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার। ভোলা উচিত নয় ইতিহাসকে, কোভিডকে ভোলা উচিত নয়, সেই ইতিহাসও ভোলা উচিত নয়। কেন হয়েছে? তার মধ্যে জনজাতির মধ্যে একটা বিষাদ ছিল, দুঃখ ছিল যে আমাদের প্রকৃত উন্নয়ন হচ্ছে না, তার জন্য বিপ্লব হয়ে অন্য রাস্তা ধরে নিয়েছিল। কিন্তু আজকে সরকার জনজাতিদের জন্য, এডিসের জন্য, যখন দেশের ফাইন্যান্স মিনিস্টার সীতারামনজি এখানে এসেছিলেন, নির্মলা সীতারামনজি, তো এসে এখানে বসে ডিক্লেয়ার করে গেছেন ত্রিপুরার জনজাতিদের জীবনমান উন্নয়নের জন্য 1300 কোটি টাকার স্যাংশন দিয়ে দিয়েছেন। 1300 কোটি টাকা কিন্তু আজ পর্যন্ত ত্রিপুরা এডিসির জন্য, জনজাতির মান উন্নয়নের জন্য, জীবনমান উন্নয়নের জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য 1300 কোটি টাকা কোনোদিন ত্রিপুরাতে আসেনি। জনজাতি উন্নয়নের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি তার ব্যবস্থা করেছেন বন্ধুরা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফর ট্রাইবাল পিপল। কেউ আন্দোলন করেনি, কেউ 1300 কোটি টাকা দিতে হবে বলে কোনো দল, কোনো এনজিও, কোনো সংগঠন একবারে কোনো আমার কাছে একটাও কাগজ নেই। বিনা কাগজ, বিনা আন্দোলন নরেন্দ্র মোদী ত্রিপুরার মানুষের জন্য কাজ করে বন্ধুরা, কাজ শুরু করে দিয়েছে সরকার। প্রত্যেকের ঘরে জল পৌঁছে দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আগে 5 বছরে পুরনো সরকার থাকাকালীন লাস্ট 5 ইয়ার্সে 55,000 ঘর আনতে সক্ষম হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। তার মধ্যে আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো, এই 55,000 ঘরের মধ্যে 2,500 ঘর রিটার্ন হয়ে গেছে কেন্দ্রের কাছে। কেন কেন গিয়েছে জানতে ইচ্ছা হয় না? তার জন্য গিয়েছে, ওরা বিরোধী পার্টি করতো, কোনো কারণে তাদের নামে হয়ে গেছে, তাদেরকে দেবে না, আটকে রেখেছে, পরে সেটা রিটার্ন চলে গেছে কেন্দ্র সরকারের কাছে। এমন সরকার ছিল। আর এই সরকার 2011 সেন্সাস অনুসারে পুরনো সরকার থাকতে তাদের নামাকরণ প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে দিয়েছে। ম্যাক্সিমাম পুরনো সরকারের সাপোর্টার যারা তাদের রয়েছে, আমার কাছে এমএলএ মন্ত্রী সবাই এসেছিল, দাদা এটা দেওয়া যাবে না, কিন্তু আমি তাদেরকে বুঝিয়ে 1,59,000 ঘর 5 সেপ্টেম্বর একযোগে স্যাংশন করেছে ত্রিপুরার জন্য। কত? 1,59,000 ঘর। 1,59,000, 5 বছরে 55,000, আর এক ডেটে 1,59,000 ঘর, 2,100 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে তার মধ্যে। আর এই সরকার আসার পর 24,800 আরো ঘরে নিয়েছে, তার মানে প্রায় 1,84,000 ঘর আনতে সক্ষম হয়েছে এই সরকার। তাও সরকার, আগেও ছিল সরকার।
আবারও বলছি, মার্চ এপ্রিলে আবার 70,000 ঘর আনবো। ত্রিপুরাতে কেউ পাকা ঘর ছাড়া থাকবে না। জাতি হোক, জনজাতি হোক, কমিউনিস্ট পার্টি হোক, বিজেপি হোক, আইপিএফ হোক, ত্রিপুরা মাতা হোক, সবাইকে দেওয়া হবে সবটা সাথ সবটা বিকাশ। সেই বিষয়তে সরকার কাজ করে বন্ধুরা। ডিভাইডেশনের রাজনীতি না করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। ডিভাইডেশন করে কি হয়েছে 80 থেকে 2005-এর হিসাব নিলে বোঝা যায় বন্ধু। তার হিসাব সামনে রাখুন, তো তখন প্রমাণিত হবে তার কি হয়েছে, কি পেয়েছি আমি। নিজেদের লোকসান হয়েছে আমাদের, অন্ধ্রপ্রদেশের মানুষের লোকসান হয়নি, উত্তরপ্রদেশের হয়নি, আমাদের নিজেদের হয়েছে। আমার ছেলে রয়েছে, আপনার ছেলে রয়েছে, ওর পরিবার রয়েছে, এর পরিবারের রয়েছে। আজকে কোভিড এসছে, তো মহিলা এসে বলছে আমার স্বামী তো 7 তারিখ মারা গেছে, নিজের পরিবারেরই তো লোকসান হয়েছে, আমারই তো 37 ত্রিপুরাবাসীর মধ্যে একজন চলে গেছে, আমারই তো লোক, আমাকে তো তারাই মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি মাঝে মাঝে বলি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তিকে, তো নিজেই বলি ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তি যদি কেউ হয় সেটা বিপ্লব কুমার দেব, সবচেয়ে ধনবান ব্যক্তি। 37 লক্ষ ত্রিপুরাবাসীর আশীর্বাদ নিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাজ করি বন্ধুরা। নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে কাজ করি। আমি কোনো আইএসও নই, আইপিএসও নই, কোন এক্সাম দিয়ে যাইনি, জনতার সার্টিফিকেট নিয়ে সেখানে গিয়েছে বন্ধুরা। আপনারা আমাকে পৌঁছেছেন 2.5 বছরের মধ্যে জিরো থেকে আইপিএফটি বিজেপি সরকার এসে ইতিহাস তৈরিয়েছে পুরো দুনিয়ার মধ্যে। ইতিহাস বলে কমিউনিস্টের মতো তো শক্ত সরকার 20 বছরের টানা মুখ্যমন্ত্রীকে শূন্য থেকে এসে 60-এর মধ্যে 44 সিট নিয়ে এক এক এমএলএ 10,000, 6,000, 5,000 ভোটে জিতে তারপরে সরকার তৈরি করেছে। সরকার সম্পূর্ণ ত্রিপুরার স্বতঃস্ফূর্ততার সরকার বন্ধু, এই দায়ের সরকার না, এই সরকার জনতার স্বতঃস্ফূর্ততার প্রতীক। বিপ্লবদের তার জন্য বিপ্লবদের ওই দিশাতে কাজ করে সবকা সাথ সবকা বিকাশ। আমি এই প্রাঙ্গণ থেকে সবাইকে নিবেদন করবো, আমার ইয়াং ভাই বোনদেরকে যথা সম্ভব যত তাড়াতাড়ি আমাদের গুরু যে ভাই বোনেরা এতদিন ডিসপ্লেস হয়ে রয়েছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে তাদেরকে বাসস্থানের, শিক্ষার, খাওয়ার ব্যবস্থা করতে পারি, সেই বিষয়টা তাড়াতাড়ি করতে পারি। আপনারা শুধু যার যার দেবতার কাছে, ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবেন। কাজ তো নরেন্দ্র মোদী শুরু করে দিয়েছে, আমরা কাজ করছি। আপনারা শুধু একবার নিজের ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করা যে এই লোকগুলো যাতে খুব তাড়াতাড়ি নিজের ঘরে পৌঁছে দিতে পারে, নিজের ছেলেকে স্কুলে পাঠাতে পারে, নিজের ছেলেকে হসপিটালে পাঠাতে পারে, সেই দিশাতে যাতে মানব জাতির মান উন্নয়নের দিশা যাতে তাদের মধ্যে চলে আসতে পারে, সেই দিশাতে যাতে সরকার তাড়াতাড়ি কাজ করতে পারে, সেটাই আপনাদের ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করবেন। আর তার সঙ্গে সঙ্গে আমি এখানে বড় মাত্রায় যারা উপস্থিত তাদেরকে বলবো যে আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। 2 দিন যাবত এই কার্যক্রম চলবে, আর লম্বা সময় যাবত এখানে ভাষণ চলছে। আমি জানি এখানে কালচারাল ফাংশন হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কার্যক্রম হবে। 2 দিন যাবত পুরো দুনিয়া থেকে লোক এখানে পৌঁছবে। আপনাদের হাসি উল্লাস যাতে সুন্দর হয় এবং কোভিডের প্রতি খেয়াল রাখা, আর যাদের ভ্যাকসিনেশন হয়নি এরা ভ্যাকসিনেশন নিয়ে নেওয়া বন্ধু। হেলথ কর্মীরা জায়গায় জায়গায় তার ব্যবস্থা করে রেখেছে, তাড়াতাড়ি তার ব্যবস্থা করে নেওয়া। আর কারণ হচ্ছে আমি প্রথমবারও বলেছিলাম, আবারও বলবো, জাহান হ্যাঁ তো জাহান, জীবন আছে তো মেলা আছে। মেলা থাকলে জীবন আসবে না বন্ধু, জীবন থাকলে মেলায় যেতে পারবো। গতবার জীবন বাঁচিয়েছি, মেলা করিনি, এবার জীবন রয়েছে তো মেলা করে নিয়েছি বন্ধু। এই মন্ত্রগুলো ইয়াদ রাখা। আর ত্রিপুরা সরকার আপনার সরকার, আপনারা মনে রাখবেন কাজ আমরা শুরু করে দিয়েছি, চাই ন্যাশনাল হাইওয়ে হোক, এডুকেশন হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, হেলথ হোক, জীবনমান উন্নয়ন হোক, এভরি হোক, ত্রিপুরা সরকার কাজ করা শুরু করে দিয়েছে। ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম যখন সরকার এসেছিল 2017-তে 1,04,44 টাকা ছিল। এই কোভিডের মধ্যে 1.5 বছর কোভিডের পরিস্থিতি ত্রিপুরা পার ক্যাপিটা ইনকাম 1,31,000, 25% উপরে বেড়েছে। ত্রিপুরার কৃষকদের ইনকাম, পার ক্যাপিটা ইনকাম কৃষকদের 2016-17-তে ছিল কত 6,580 টাকা। এখন কোভিডের মধ্যে ত্রিপুরার কৃষকদের আয় 11,093 টাকা পৌঁছেছে, প্রায় ডাবলের কাছে। মানে ত্রিপুরার মানুষের কাছে রোজগার বেড়েছে, পয়সা বেড়েছে। ত্রিপুরার ব্যাংকের কাছে এখন 30,000 কোটি টাকা ব্যাংকে আছে বন্ধু। ত্রিপুরা সেই দিশাতে কাজ করছে, আমরা কাজ করা শুরু করেছি। 5 বছর পরে
ত্রিপুরাকে নতুন ত্রিপুরা দেখবেন নতুন ত্রিপুরা হয়ে গেছে। আমরা 20 তলা বিল্ডিং দেখার জন্য কলকাতায় মুম্বাই যেতে হয়, ত্রিপুরাতেই 20 তলা 14 তলা বিল্ডিং তৈরি হওয়া শুরু হয়ে গেছে, লাইট হাউস বানানো শুরু হয়ে গেছে, ল্যান্ড রোড এয়ারপোর্টের কাছে স্যাংশন হয়ে গেছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে। ছামুনো দিয়ে জম্পইহিল হয়ে মিজোরাম পর্যন্ত ট্যাপ সুলতা চৌড়া ন্যাশনাল হাইওয়ে, যেখানে ছামুনোতে হেঁটে যাওয়া যেত না সেখানে ন্যাশনাল হাইওয়ে হয়ে যাচ্ছে। সেই দিশাতে সরকার কাজ করতে 100 সিবিএসসি স্কুল এনেছি, গভর্নমেন্ট স্কুলে সিবিএসসি কল্পনাই করা যেতে পারত না। 29টি সিবিএসসি স্কুল হয়ে গেছে আর বাকি 71টা হয়ে যাবে। 100 সিবিএসসি স্কুল, ইংলিশ মিডিয়াম 284 স্কুল, তার সঙ্গে সঙ্গে ট্রাইবেল দৃষ্টির মাধ্যমে 91 স্কুল, আগে 3টা ছিল এখন 18টা এনেছে, আরো 2টা প্রসেস চলছে। এক একটা স্কুল 68 কোটি টাকা করে খরচা করছে কেন্দ্র সরকার। তার জন্য জনজাতিদের জীবনমান শিক্ষার উন্নয়নের জন্য এই দিশাতে সরকার কাজ করে 5 বছর করে আমাদের ত্রিপুরা, নতুন ত্রিপুরা, নরেন্দ্র ভাই মোদীর ত্রিপুরা, রিয়াংদের ত্রিপুরা, জামাতের ত্রিপুরা, দেববর্মার ত্রিপুরা, বাঙালিদের ত্রিপুরা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সবার ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশের ত্রিপুরা, ত্রিপুরুষের মায়ের ধরতি ত্রিপুরা, মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের আধুনিক ত্রিপুরা, সেই জায়গাতে 5 বছরের মধ্যে নরেন্দ্র ভাই মোদী পৌঁছে দেবেন।